আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে যত সৌন্দর্যের বিষয় রয়ে গেছে তার মধ্যে সবচেয়ে সৌন্দর্য তোমাদের পারিবারিকভাবে, তোমার ব্যক্তিগত জীবনে যে সৌন্দর্য, যে অলংকারটা দিয়ে আমি আল্লাহ পাক পরিপূর্ণ করে দিলাম। আল বানু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলেন, শোনো, সম্পদ এবং সন্তান তোমাদের জন্য হলো অলংকার, তোমাদের সৌন্দর্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন মানুষের সম্পদ আছে মাগার সন্তান নাই, ওই মানুষের কি কোনো শান্তি আছে? সম্পদ আছে। আবার একজন মানুষের 10 বা 15টা সন্তান কিন্তু তার সম্পদ নাই, সেটা আরো বিপদের কারণ। আল্লাহ পাক এই জন্য বলেন, সম্পদ এবং সন্তান তোমাদের জন্য হলো, এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য। তার মানে যে মানুষের সম্পদ আছে, সন্তান আছে, ওই মানুষের দুনিয়ার সৌন্দর্য আল্লাহ তারে দিয়েছেন, ঠিক কিনা? ভাই, আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো আসলে চাই বুঝানোর জন্য, অহেতুক বলে তো লাভ নাই। আমি বলে গেলাম, আপনারা শুনলেন, বুঝলেন না, হবে না। আমার কথাগুলো একটু মনোযোগের সাথে শুনতে হবে, পারবেন না? ইনশাআল্লাহ। আশা করি আপনাদের কষ্ট লাগবে না, খারাপ লাগবে না, একটু মনোযোগের সাথে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, শোনো, দুনিয়ার সৌন্দর্য অলংকার তোমাকে দিয়েছি। এইবার আল্লাহ পাক বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ পাক প্রথম আয়াতে বললেন, এটা হলো সৌন্দর্য, সম্পদ এবং সন্তান। আর এই আয়াতটার মধ্যে আল্লাহ পাক বলেন, সম্পদ এবং সন্তান তোমাদের জন্য হলো ফিতনা। একই মুখে কয় কথা বলেন? একই মুখে এক জায়গায় আল্লাহ পাক বললেন এটা তোমাদের জন্য সৌন্দর্য, আর এই জায়গায় বলতেছেন এটা তোমাদের জন্য হলো ফিতনা। আল্লাহ পাক যেগুলো বলেন তার মধ্যে কোনো অহেতুক বিষয় নাই। কেন আল্লাহ পাক ফিতনা বললেন? একজন মানুষের সম্পদ আছে, সন্তান নাই, অথবা সন্তান আছে, সম্পদ নাই, সে যেমন সুখী নয়। আল্লাহ পাক সম্পদও দিয়েছেন, সন্তানও দিয়েছেন, কিন্তু ওই মানুষটা, তার মধ্যেও ফিতনা। সেই ফিতনাটা হলো একদিকে সম্পদ, এই সম্পদটা আরো সে বাড়াতে চায় ওই সন্তানের জন্য। এই জন্য হলো সম্পদ, সন্তানের জন্য যেহেতু সম্পদ বাড়াতে চায়, এই জন্য সন্তানের জন্য সম্পদটা হলো ফিতনা, ঠিক কিনা? ফিতনা না তাইলে? তার কারণ দুনিয়াতে মানুষ সন্তানের জন্য সম্পদ গুছাতে চায়, এটা হালাল হোক হারাম হোক সেই দিকে তাকায় না। একটা রিক্সা চালক, তাকেও যদি আপনি বলেন যে নামাজ পড়ে না, এখানে কথা বললে তো হবে না। একজন রিক্সা চালক, তাকেও যদি আপনি বলেন তুমি কেন নামাজ পড়ো না, সে মানুষটা বলবে আমি এই নামাজের সময়টাতে ইনকাম করি আমার সন্তানের জন্য। তার মানে বোঝা গেল সম্পদ মানুষ গুছাতে চায় সন্তানের জন্য, আবার সম্পদ থাকতে সম্পদ গুছাতে চায়, তার কারণটা হলো ওই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে। আল্লাহ পাক বলেন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ পাক বলেন فأما من طغى, এই মানুষগুলো সন্তানের কারণে সম্পদ গুছাতে গিয়া তারা সীমা লঙ্ঘন করে ফেলে। এমন মানুষ আছে না নাই? আচ্ছা, আমরা যারা মুসলিম, আমাদের একটা দেয়াল দেয়া আছে, এই যে একটা মাহফিলের একটা চারদিক থেকে বেড়া দেয়া আছে না? ঠিক আমরা যারা ঈমান আনছি আল্লাহ এবং তার রাসূলের উপরে, আমাদের একটা দেয়াল আছে, সেটা হলো শরীয়তের দেয়াল, আছে না নাই?
আমরা চাইলেই রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে তাকে নিয়ে এসে ধর্ষণ করতে পারি না, এটা ইসলাম সাপোর্ট করে না। আমরা চাইলেই কোন সময় একজন মানুষকে ধরে পিটাতে পারি না। আমরা চাইলেই অন্যায়ভাবে সুদ এবং ঘুষ নিজের সন্তানের জন্য নিতে পারি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন যদি তোমরা এই কাজটা করো তাহলে তোমরা সীমা লঙ্ঘন করলে। আর যারা সীমা লঙ্ঘন করে ফেলে তারা কিন্তু এই দুনিয়ার জগৎকে প্রাধান্য দিয়েই করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা সীমা লঙ্ঘন করে তারা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, আখিরাতের জীবনকে তারা প্রাধান্য দেয় না। ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, তারা এই দুনিয়াটাকে কামাই করতে চায়। এই জন্য কিসের সুদ, কিসের ঘুষ, কিসের হারাম টাকা, কিসের চুরি করা টাকা, সেগুলো দরকার। দরকারটা হলো দুনিয়ায় টাকা করা, দুনিয়াকে কামানো। এইবার আল্লাহ পাক বলেন শোনো, ওয়াল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজান উলাইকা ফি দালালিম বাঈদ। আল্লাহ পাক বলেন শোনো, যারা সীমা লঙ্ঘন করে এই দুনিয়ার জীবনকে যারা গ্রহণ করতে চায়, আখিরাতের তুলনায় এই দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দেয়, আল্লাহ পাক ডেকে বলেন উলাইকা ফি দালালিম বাঈদ। ওই মানুষগুলো বক্র পথে রয়ে গেছে, ওই মানুষগুলো ভুল পথে রয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই অবস্থায় যদি বক্র পথে থেকে যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, সবাই বলেন আমাদের কি বাঁচার কোনো উপায় আছে নাকি? ভাই, আমার আলোচনা মনোযোগ দিয়ে বুঝতে হবে। আমার কথা বুঝতে পারতেছেন তো? আমি কি অহেতুক কিছু বলতেছি? এটা এমন বাস্তবসম্মত কথা, এর চেয়ে বাস্তবসম্মত কথা আমি দেখি না। মানুষ সন্তানের কারণে সম্পদকে গ্রহণ করে, কিসের হালাল কিসের হারাম দেখে না, শরীয়তের বেড়াকেও ওভার করে যায়। আল্লাহ পাক বলেন যারা হারামটাকে ইনকাম করে সন্তানের কারণে, আল্লাহ পাক বলেন তারা বক্র পথে ভুল পথে রয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সকল মানুষের জন্য কোন স্থান অবস্থান করেছে আল্লাহ পাক বলেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার জন্য জাহান্নামটাই তার জন্য আবাসস্থল। আবার ওই মানুষটা, যে মানুষটা এই সীমা লঙ্ঘন না করে বরং আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক ডেকে বলেন শোনো, যেই ব্যক্তি আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাদের দাঁড়ানো লাগবে না? সবাই একটু বলেন, দাঁড়ানো লাগবে কি লাগবে না? আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। আপনি যাই করেন না কেন সেই ভিডিওটা আপনাকে দেখানো হবে, তুমি এখানে এই কাজটা করেছিলে। এই ভয়টা যেই মানুষের মধ্যে আছে, আল্লাহ পাক বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ পাক ওই মানুষটার জন্য জান্নাতে মাওয়া রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এক অফিসে দুইজন চাকরি করে, একই পোস্টে চাকরি করে, একজনের 10 তলা বিল্ডিং আর একজনের টিনের ঘর, কোন রকম চলতে পারে না। তার মানে বোঝা যায় যে মানুষটা ওই একই পোস্টে থেকে 10 তলা বিল্ডিং করলো, ও হারাম টাকা ইনকাম করেছে, শরীয়তের দেয়ালকে ওভার করে চলে গেছে, সীমা লঙ্ঘন করেছে। আল্লাহর সামনে দাঁড়ানোকে ওই মানুষটা ভয় করে নাই। আর যেই মানুষটা দুনিয়াতে কষ্ট হোক কিন্তু দুনিয়ার জীবনটা আমার দরকার নাই, আমার দরকার হলো যেদিন আমি আমার রবের সামনে দাঁড়াবো, ওই দিন আমি আমার রবের সামনে দাঁড়ায়া যেন বলতে পারি রব আমি কোনো হারাম গ্রহণ করি নাই, আমি আপনার সামনে দাঁড়ানোকে ভয় করেছি।
এই কথা বলা মাত্রই আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন, এই চিন্তা যেই মানুষের মধ্যে আছে, ওই মানুষটাই হলো আল্লাহ পাকের ভাষায় ওই মানুষটা হলো শ্রেষ্ঠ মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার পরিচিত একজন মানুষ আছে বাংলাদেশের বড় একটা জায়গা কমিশনে চাকরি করে, অফিসার। ওনার একজন পিয়নের ঢাকাতে 3টা বাড়ি, ওনার পিয়ন তার ঢাকায় 3টা বাড়ি, আর ওনার দিনই যায় না। মাসে ওনার প্রায় 30 থেকে 35,000 টাকা বেতন। তারপরেও বলে আমার জন্য টানাটানি হয়ে যায়, কিন্তু আমার পিয়ন যিনি, ওই পিয়নের বেতন আমার চেয়ে কম, কিন্তু ওর ঢাকার মধ্যে 3টা বাড়ি 2টা বাড়ি আছে। আমাদের অফিসে ঢুকা মানে কমিশনে ঢুকে যে কেউ একজনের ডিটেলস তথ্য নিতে পারবে না। এই জন্য বিয়ে করছে কি বলে জানে, ওই পিয়ন বিয়ে করছে আমি অফিসার, এইটা বলে বিয়ে করছে বড় লোকের মেয়েরে। কথা বুঝতে পারতেছেন? আচ্ছা, এই মানুষটার মধ্যে আল্লাহর ভয় আছে? আসলে ওর চাই তো দুনিয়া। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কার জন্য এই দুনিয়া গ্রহণ করেছেন? এই দুনিয়া যার জন্য গ্রহণ করেছেন, এই দুনিয়া তার জন্য গ্রহণ করে লাভ নাই। যেদিন মারা যাবেন ওই সন্তান আপনার আপন হবে না।